জরিমানা দেবো। আমার সঙ্গে চলুন। বাপেরও শ্বশুর, বেটারও। বাপ বেটাই ভাইরা ভাই, দুনিয়া কত নিচে নেমে। বাপ বেটাই ভাইরা ভাই, দেখতে চান? হাত তোলেন। এত নিচে নেমেছে এই মুসলমান। হুজুর, এ তো কলমা ছাড়ছে না, ও জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর কলমা ছাড়বে না। এই দেখেন মা, এর নাম কলমা। কই বাবা কলমা বলছে? কলমা, কলমা। কলমা পড়লেও গুনাহ, না পড়লেও গুনাহ। যতক্ষণ না কলমাকে দেখতে পেয়েছো, যতক্ষণ না কলমাকে দেখতে পাচ্ছ, মুসলমান হতে পারবে না কো। তার জন্য আমার আলেম বাবেরা মিলাদ পড়তে এসে বলে, মুসলমান না হয়ে মরো না কো। বেটিরা, মোর সাহেবকে জিজ্ঞেস করেন না কেন? আমি রহিমের বেটি, আমার আব্বার সলিমের সঙ্গে বিয়ে দিয়েছে, আমি গোশ খাই, আমি নামাজ পড়ি। আপনি যে বলছেন মুসলমান না হয়ে মরো না, তা কি করলে মুসলমান হয় বলে দেন। ধরিস না কেন? মোর সাহেব বলিস না কেন? আপনি মিলাদ পড়তে এসে যে বললেন যে মুসলমান না হয়ে মরো না, তা মুসলমান হওয়া কি করে হয় বলে দেন, শিখিয়ে যান। জানে তাই বলবে। কলমা যতক্ষণ না দেখেছো, মুসলমান হতে পারবে না কো। যেদিন কলমা দেখতে পাবে সেদিন মুসলমান হবে বাপজি গো। এসব ভুয়া আওয়াজ হয়, একটুখানি সবুর করে শোনো আমার বেটিরা। দেখো কলমার কত তেজ। ও জাগো জাগো রে, দুটো কই কথা কই। আব্দুল্লাহ কলমা ছাড়তে পারবে না, তাহলে এক কাজ করো, মনে করলাম একটু সাজা শাস্তি দি, প্রেসার দি, ভয়ে কলমাটা ছেড়ে দিবে। হুজুর কলমা আমি ছাড়লে কি হবে? কলমা আমাকে ছাড়ে না হুজুর। যাকে এক কাজ করো, একে বেঁধে নিয়ে জঙ্গলে যাও, দিয়ে মোটা একটা গাছ দেখে ওই গাছের সঙ্গে আব্দুল্লাহকে বেঁধে দিবে। বেঁধে দিয়ে আমি অর্ডার দিয়ে গজাল তৈরি করে দিচ্ছি। ওই গজালগুলা ওর বুকে পিটিয়ে দিয়ে ওকে মেরে ফেলো। মারতে মারতে ওকে মেরে ফেলবে। গো চিন্তা করুন, ইনি কেমন নবীর উম্মত ছিল। নবীর মাত্র দুটো লোক ছিল, আর লোক নাই কো। আমি কোরআন থেকে প্রমাণ করিয়ে দিব। নবীর দুটো আশেক লোক ছিল, একটা হযরত বেলাল আর একটা ওয়াইস কুরুনীয় গো। আমার সন্তানরা, আমার যুবক ছেলেরা, তোমরা জানো না, শোনো নাই ওয়াইস কুরুনী আর বেলালের কথা? সেই দুটি ভক্ত তো মোহাম্মদের, আর নাই। গাছের মধ্যে আব্দুল্লাহকে বেঁধে ফেললো। যারা গাছে বাঁধছে তারা তো বাদশার গোলাম গো। জোড়হাত করে বলছে সেই জল্লাদরা, আব্দুল্লাহ তুমি কলমাটা পড়ো না কো। যদি তুমি জানেই মরে যাবে, বলো তো ভাই বিচার করে আব্দুল্লাহ, তখন তুমি কি করে কলমা পড়বে? তোমাদের কাজ তুমি করো, আমায় কিছু দয়াল নবী ছাড়াই আমি আর কিছু দেখি না। রাখো মারো সবই পারো, তুমি তো রহিম রহমান। ইউসুফকে
কুয়ায় ফেলে করেছিল জিন্দান। হে আমার রব, হে আমার প্রতিপালক, মুসা নবী নীল দরিয়া পার হয়ে যায় নাই, এটা লাঠি করে বাড়ি মেরে দিয়ে ইউসুফ নবীকে তার 10টা ভাই পিটিয়ে কুয়ায় ফেলে দিয়েছিল মেরে। তুমি জিন্দা করে দাও নাই। আমি সেই রবের গুলাম, আমি মোহাম্মদের দাস। রক্ষা করো। কোথায় আছো বিশ্ব নবীজি? একবার এসো ভক্তের দাস, তোমায় দেখে মরো আমি, চিন্তা নাই সংসারে। কেউ বলে ব্রেক, কেউ বলে জলুই, কেউ বলে গজাল, আবার একটা আছে মারতো 1 ইঞ্চি 2 ইঞ্চি নয় মা, 1 হাত 1.5 হাত করে লম্বা গজাল গুলা। কেন মানুষকে মারতে হবে? সেই গজাল গুলা আব্দুল্লাহর বুকে বসছে, গজাল বসতে লাগলো কলিজায়, কলিজায় গজাল বসে গেল। নবীজি নবীজি বলে কাঁদিতে একবার বললে না যে আমি সহ্য করতে পারছি না, আমাকে আর গজাল মেরো না। বলে না এ কথা। ঠান্ডা মাথায় গান শুনছেন বেটি? ওইভাবে গজাল গুলা বুকে পিটাইছে 1 হাত 1.5 হাত করে। আমরা হলে কি বলতাম? ভাই কলমা ছেড়ে দিচ্ছি, পায়ে পড়ছি ভাই, আমাকে আর মেরো না, বলতাম না? গজাল গুলা বসছে, তা একবার উহু করছে না, আর একবার বলছে না যে আমাকে আর মেরো না, তোমাদের কাজ তোমরা করো। শ্রোতা বন্ধুরা, তখন আমার আব্দুল্লাহ করুণ সুরে কাঁদছে কার কাছে? বিশ্বনবীর কাছে। ওহরে জ্বালা যন্ত্রণা আমার আর যে প্রাণে সহে না, ওরে জ্বালা যন্ত্রণা, হে আর যে প্রাণে সহে না গো, আর যে প্রাণে সহে না, ওরে জ্বালা যন্ত্রণা। আল্লাহ পাকের হুকুম হলো, আয়া রে আল্লাহ নবীকে খবর, ওরে জ্বালা যন্ত্রণা। আবু বকর সিদ্দিক আমার আয়া রে ওই যে দৌড় মারিয়া, তখন 70 পিস গজাল, 70 পিস গজাল আব্দুল্লাহর কলিজায় বসে গেছে। আর একটা গজাল তুলেছে, হাতের করে বাড়ি মারবে। এমন সময় আবু বকর সিদ্দিক ওমা গেল ওই জায়গায়। আল্লাহ বাঁচায় যারে, মারতে তারে কেহ নাহি পারে, হায়াত থাকতে প্রমায়ী থাকতে কেহ নাহি মরে গো। আবু বকর সিদ্দিক বলছে, বেটা কি দোষ করলে? এত সাজা দিচ্ছ কেন? কি অপরাধ করলে? ভাই এই লোকটাকে এত মারছো, কি চুরি করেছে না মার্ডার করেছে? কি করেছে বলো? শুধু আমাদের মোহাম্মদের নাম জপছে হুজুর। ও ওর অপরাধ ও দিনের নবীর নামে কলমা পড়ে, কলমা পড়ে, আর কিছু অন্যায় করে নাই। না না না। হায় 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 হায়, নাহলে তোমরা আবার জান্নাত থেকে তোদেরকে তাড়িয়ে দেয়। তোমাদের মতো মেয়ে একটা আমার মা, তোমাদের মতো একটা মেয়ে হতভাগী আমার মা, আমার মাও তো একটা মেয়ে। তা মেয়েদের নিন্দা করতে আমার কষ্ট হয়। তোমাদের গুণের কথা বলছি, তোমাদের নিন্দা করি নাই, গুণের কথা বলছি। এই তোদের ভুলের জন্য হারাম জাতি আপাকে জান্নাত থেকে তাড়ায়।
গো বামসর লোক তো পরিষ্কার লোক। মা হাওয়া গন্ধম ছিঁড়েছিল না আদম ছিঁড়েছিল? না মা হাওয়া ছেড়েছিল, দোষটা বাপ করেছিল না মা করেছিল? মাই করেছে। এই চারটা করে করেছিল, এই হারামজাদিরা করেছিল। মা হাওয়া তোমাদের মতো মেয়ে, তা সেই মেয়েটাকে আল্লাহ বদদুয়া দিয়েছিল একটা, তুমি জানো না? তাহলে গোশ খাও না, কোরআন পড়ো না। সে মা হওয়ার ব্যাধিটা তোমাদেরকে ভোগ করতে হয়। আয় রে জ্বালা যন্ত্রণা। জান্নাতে গম খেয়েছিল জগতের মা হাওয়া বিবি, আল্লাহকে একটা গজব দিয়েছিল, সেই গজবটা সব মেয়ে কি ভোগ করতে হয়। তোমাদের মা কি দিয়ে তোমরা পাও? খুলে বলবো না, বুঝে নিয়েছো? খুলে বলতে নাই। 7 দিন সাজাটা মাসে মাসে ভোগ করতে। আয় ও রে জ্বালা যন্ত্রণা। তাহলে এই তোমাদের মতো একটা মেয়ে না গন্ধম ছিঁড়বে না আল্লাহ তাড়াবে। হারাবে। তোমাদের গায়ে তাকে মহরম হতো, হাসানকে 20টা কে খাইছিল? কোন বেড়া ছেলে? জায়েদা। মোর্চা শোনো নাই? ফাতেমার বৌমা জায়েদা বিবি, এখানে মেয়ে। এই যত অন্যায় অপরাধ মেয়েরাই করে, মেয়েরা অন্যায়টা করে, ছেলেদিকে ভুগতে হয়। আয় ও রে জ্বালা যন্ত্রণা। ভাই ওই লোকটাকে ছেড়ে দাও। তোমরা ওই গান শুনছো নাকি? বলছি যে লোকটাকে গাছে বেঁধে গজাল পিটছো, ওই লোকটাকে ছেড়ে দাও। নানাকে ছাড়বো না। যদি একান্তই না ছাড়ো হ্যাঁ, তাহলে বেঁচে দাও। বেঁচে দেবো। হ্যাঁ। আরে ভাই, রাজা তো চোখ নাই, ও শুনে বিচার করে। চাল বেঁচে দেবো। তোমরা তো বলো না, তোমরা বলবে না যে ছেড়ে দিয়েছি, ঠিক বলেছেন। বলবে গজাল মারতে মারতে লোকটা মরে গেছে, হ্যাঁ, ওকে সিংহ বাঘে খেয়ে নিয়েছে, ঠিক বলেছেন। আর আমাকে বেঁচে দাও, মোটা টাকা নিয়ে বাড়ি যাও। তাই দেন। আমি এমন জায়গায় ওকে নিয়ে যাব, হ্যাঁ এ জন্মে তোমাদের রাজা বাদশা টের পাবে না বাবা, যে আব্দুল্লাহ বেঁচে আছে। ঠিক আছে। ও হায় হায় হায়। যাও। ঠিক আছে হুজুর। আব্দুল্লাহকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আহা আবু বকর সিদ্দিক কে গো? রসুলের শ্বশুর। আহা, চিন্তা করতে পারছেন? মুসলমানরা কি জানে এখন? নামাজ জানে না। মুসলমানরা নামাজ জানে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। ওহো, দাদু পড়তো, বড় বাপ পড়তো, পড়তো। চাচি পড়তো, দাদি পড়তো, শিখেছে। শিখেছি। একটা লোক হাত তুলতে পারবে না নামাজ জানি। আহা, আমি পশ্চিম বাংলা ঘুরেছি, একটা লোক হাত তুলতে পারে না আমি নামাজ জানি। ও ও ওই মানসিক শুদ্ধ হয় সোদে, নামাজ কি বোঝে না কো। আয়া আসসালাতু খায়রুম মিনান নাও, ভোরে শব্দ দেয় মাগো, আয়া শুনতে হয় কানে, শোনো ব্যাখ্যা জানো না কো। আয়া এর নাম মুসলমান নয়। আয়া 5 ওয়াক্ত নামাজটা ভালো করে বুঝতে বড় জ্ঞানী লোকদের 20 বছর গোলামি করতে হয়। একটা আব্বা যে নামাজ শিখেছি, আমি তাহলে প্রশ্ন করব, তোমাদের আলেম সাহেব পারবে না, সে ক্ষমতা তার নাই। বাবা, নামাজটা পড়তে হয়, পড়ে নামাজের হাকিকত জানে না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহাদানিয়াত আমাদেরকে সব জানতে হয়। সত্যপীরের গান করা মুখের কথা নয়। ও বেটি এদিকে দেখাও, চাল ভাজাটা কি? যে চাল ভাজা বলছে ওটাও তো চাল। চাল। মুড়িটা কি? ওটাও চাল। ওটাও চাল। হ্যাঁ গো, ভাতটা কি? ওটাও চাল। ফুট ভাজাটা কি? ওটাও চাল। আটা ধুকি পাকানটা কি? ওটাও চাল। সব চাল। হ্যাঁ গো, কেন ধান থেকে চাল, হ্যাঁ। চাল দিন দিয়ে ভাত, ঠিক। ওই চাল ভেজে মুড়ি, ওই চাল থেকে খুদ, হ্যাঁ। খুদের যাও, ওই চালটা পিষে আটা, আহা। ওই আটাতেই পাকান, ওই আটাতেই ধুকি, বাবা সব তো ধান থেকে। ঠিক। এমনি করে নামাজটাকে শিখতে হবে, তবে তোমার নামাজ হবে, তবে সুবহানা রাব্বিল আলা বলবে, আল্লাহকে দেখতে পাবে। নামাজ আসসালাতুল মিরাজুল মুমিনিন, এই নামাজটা জানো?
হাজ কুরুনি হাজ কুরুকুম, এই নামাজ জানো? না গো। আকিমুস সালাত আতু যাকাত, জানো? জানো না, শুনবেও না। তাই কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু, ওরে মোহাম্মদ রাসূল, ওরে পাক বাটা নবীর কলমা করো রে কবুল। লা ইলাহা মোহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। চলো চলো আব্দুল্লাহ, আয়া রে চলো চলো গো মোদি। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির বাড়ি কোথায়? মক্কা। থাকতে দেয় নাই মক্কায়, মোহাম্মদের জায়গা হয় নাই। বাবা এত মার মেরেছিল চাচারা, এত মার মেরেছিল চাচারা। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদের সদর চাচা 10 জনা। কোনদিন শুনেছো? মোহাম্মদের বাপ চাচা ক ভাই? আজ আমার মুখে শুনলে। মোহাম্মদের বাপ চাচার 11 ভাই। আবু জেহেল, আবু লাহাব, আব্বাস, আমির হামজা। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। ওনার এখনো 10টা ভাই ছিল। সেই চাচাদের যন্ত্রণায় আমার মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনা পালায়। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাদের যন্ত্রণায় বেটি রে আয়া রে মোহাম্মদ মক্কা ছেড়ে। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের গলায় নান্নতে তক ঝুড়ি দিলেও শোধ হবে না। খালি নামধারী মুসলমান, গোস্ত খোকো শিখবে খোকো মুসলমান। বলো, মোহাম্মদকে মোদি তাড়িয়েছিল? না গো। মোহাম্মদকে মমতা ব্যানার্জি তাড়িয়েছিল? না না, এ আমাদের মতো মুসলমান গুলা দাঁড়িয়েছিল। কপালে ঘেঁটা ছিল, ও মুখে দাড়ি ছিল, মোহাম্মদকে মানে নাই। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। এরা কেমন নামাজি, আয়া রে এরা কেমন নামাজি। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ হুজুর ওই যে বসে আছে হ্যাঁ চাঁদের মতো, আর লক্ষ তারা ঘিরে রয়েছে, আছি। উনি হচ্ছে বিশ্বনবী, আহা উনি আকায়ে মাওলা, উনি তাজদারে মদিনা, তাই উনি আল্লাহর পেয়ারা হাবিব। ও। যাও, তোমার নবীকে তুমি ও একবার চুমা দাও। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়িয়া জানাই, এই সব গান শুনলে মা আমার ব্রেন সাফ হয়। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শত্রুদের গান গাইছি মাত্র, কিন্তু কতটা কোরআনের। খাঁটি কোরআন থেকে বলছি, ও খাঁটি কোরআন থেকে পালাটা নিয়েছি আমি। আয় লা ইলাহা ইল্লাল্লাহ। ধম করে গিয়ে আব্দুল্লাহ আমার বিশ্বনবীর পায়ের উপর উপর হয়ে পড়ে গেলেন। আহা এখানে কি আছে মা? ফুটো। আহা গজাল মেরেছে, গজাল, সেই গজাল গুলা বার করে নিয়েছে, হ্যাঁ সেই ফুটো গুলা রয়েছে। ও আর তখনও কাঁচা রক্ত চুয়ে চুয়ে সেই ফুটো দিয়ে পড়ছে। যেমনি মোহাম্মদের পায়ে গিয়ে ধড়াম করে পড়ে গেল। আয়া আবার বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি কোথায় পেলে বাবা গো? আয়া বললে হুজুর এর বাড়ি হাফসি মুল্লুক গো। আয়া এটা আপনার 1 নম্বরের ভক্ত, আয় আপনার জন্য জীবন দিতে চাই। আহায় আহায় এই দেখেন তার প্রমাণ, ওকে গাছে বেঁধে মেরে দিচ্ছিল হুজুর গো। ওহো তাই ওই আমার নবীর চেহারা গম হইল। ওই আমার মদিনা শহরে, ওই আমার মদিনার গুলবাগে গো, মবির চেহারা কম হইল। এসো এসো আব্দুল্লাহ, আয়া রে আমার বুকে এসো। আয় আমার নবীর সুরাতে গম হইল। মা বলেন এই নাতি দিকে নানা কাঁদে লাই না, নাই বেটির বেটা দিকে নানা নানি কাঁদে কোলে নেয় না। নাই গো। যদি কোনো কারু বেটির বেটা মানে তার নাতি বলে, বলে না না তোমার পিঠে একবার চাপবো গুঁড়ি হও, হবে না মা? নিশ্চয়ই হবে। তাহলে ওই বয়সটা বোঝা গেল। নানা মানে